আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক। আমরা এখন যাচ্ছি জুমার নামাজ পড়ার জন্য। কি একটা দিন, আজকে ঈদের দিন এবং জুমার নামাজ প্লাস দোনোটাই। আসলে ভালো লাগতেছে, কিন্তু মনে কষ্ট। দেশের ঈদ আর এই দেশের ঈদ অনেকটাই ডিফারেন্স। এই যে বড় ভাইকে দেখতেছেন, উনি আজকে দেশে চলে যাব। কি একটা কপাল, তাই না? এটাই হচ্ছে প্রবাস জীবন। এই দেশের ঈদ করতে পারলো, 6 বছর পর দেশে যাইতেছে। মা বাবার সাথে ঈদ করার সৌভাগ্য আছে, আবার নাই, দোনোটাই। অর্ধেক সময় পাবে ঈদের, আর অর্ধেক সময় পাবে না। ওনার ঈদ এখানেই শেষ হয়ে যাবে, এই আর কি। এখন কোম্পানির সিস্টেম, রুলস রেগুলেশন যেভাবে দেয় ওইভাবে আপনাকে মেনে চলতে হবে বা যাইতে হবে, এই আর কি। আর প্রবাসী ঈদের দিন বলতে সেরকম কোনো জমজমাট বা আয়োজন দেশের মতো কোনো কিছুই নাই। এখানে ঘুম থেকে উঠলেন, গোসল টোসল করলেন, নামাজ পড়তে গেলেন, আইসা সেমাই খাইলেন বা খাবার দাবার করলেন, আবার শুয়ে গেলেন খাওয়া দাওয়া বানাইয়া। এই যে এখন আমরা নামাজ পড়তে যাইতেছি, নামাজ পড়ে যাবো, যাই খাওয়া দাওয়া করে যে 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 যার যার মতো চলে যাবে তার রুমে, খাওয়া দাওয়া করবে বা বাড়িতে একটু কথাবার্তা বলবে। এটাই হচ্ছে প্রবাসীদেরই। ওই যে দেশের মতো আপনি গরু কোরবানি দিবেন, গরু কাটবেন, গরুর হাটে যাবেন, এই বাড়িতে যাবেন, ওই বাড়িতে যাবেন, পুরো এলাকাটা ঘুরবেন, সেরকম কোনো সুযোগ নাই, সুবিধা নাই। এই দেশে আপনি কোথায় যাবেন ঘুরতে? মন খুলে আপনি একটু ঘুরতেও পারবেন না। এটাই হচ্ছে প্রবাসীদের ঈদ। সবাই বলে যে প্রবাসী থাকে, প্রবাসী থাকে। আসলে প্রবাসী থেকে যে ঈদ করাটা কতটা কষ্টের, এটা একমাত্র যারা প্রবাসী থাকে তারাই বলতে পারে। এই নিয়ে আমার সপ্তম ঈদ চলতেছে প্রবাসীর মাটিতে। আলহামদুলিল্লাহ 7টা ঈদ করে ফেললাম ফ্যামিলিকে ছাড়া। কিছু করার নাই, প্রবাসী যেহেতু হয়েছি, এরকমটা হবেই, এটাই স্বাভাবিক। পরে মসজিদে এসে বসে গেলাম। এখানে খুতবা চলতেছিল, আমরা খুতবা শুনতেছিলাম, এই আর কি। আসলে জুম্মার দিন হলে একটু বেশি ভালো লাগে, মসজিদে আসে একটু বাইর হওয়া যায়। পরে আমি নিজেকে একটু দেখতেছিলাম। পরেই তো সজীব ভাই অনেকের সাথে কথাবার্তা বলতেছিল। নামাজ শেষ, সবাই চলে যাচ্ছে। পরে বড় বাইরে আসলো, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম, ভালোই লাগলো। এই আর কি অবস্থা। এভাবেই কাটতেছে আমাদের ঈদের দিন, জুম্মার দিন। আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়ে এখন চলে যাচ্ছে রুমের দিকে। পিছনে যে দুজনকে দেখতেছেন, তারা দুজনই হচ্ছে দেশে যাবে। একজন হচ্ছে আজকে রাত্রে ফ্লাইট, আর একজনের হচ্ছে কালকে রাত্রে ফ্লাইট। তারপর আমি খুব একা হয়ে যাব। সবাই চলে যাইতেছে আমার সাইরা। একসাথে চলাফেরা করা 5 জন চলে যাইতেছে, তারা একসাথে। দোয়া করবেন সবাই, যাতে দুজন যায়, যাতে বিয়ে করতে পারে, বুঝছেন? এরকম দোয়া করে দিবেন যাতে দুজন যায় বিয়ে করতে পারে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এভাবেই কাটলো আমাদের ঈদ। পরে চলে আসলাম মার্কেটের দিকে, একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম সব কিছু, কী নেওয়া যায়, কি আসে বিষয়। একটা সুপার শপ রুমের পাশেই, ভালো লাগতেছিল, এই আর কি। এভাবেই কাটলো আমাদের ঈদের দিন।